দর্শক, ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে যে বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মঙ্গল শোভাযাত্রা, সেটির অগ্রভাগে কিন্তু লাঠিয়াল বাহিনী রয়েছে। বাংলার যে ঐতিহ্যবাহী লাঠি খেলা, সেই লাঠি খেলাকে তুলে ধরতে কিন্তু লাঠিয়াল বাহিনী এই মুহূর্তে তাদের লাঠি খেলা প্রদর্শন করছেন। অপরদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মঙ্গল শোভাযাত্রা বৈশাখের, সেই মঙ্গল শোভাযাত্রাটা কিন্তু এই মুহূর্তে উদ্বোধন হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সড়কে আমরা দেখছি যে জেলা স্কুল থেকে বের হয়েছে এই মঙ্গল শোভাযাত্রাটি এবং তার অগ্রভাগে আমরা দেখছি যারা শিশু কিশোররা রয়েছে তারা কিন্তু অগ্রভাগে থেকে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদের যে ব্যানারটি রয়েছে, সেই ব্যানারটি কিন্তু সামনে রয়েছে। এরপরেই কিন্তু রয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজের যে শোভাযাত্রার যে ব্যানার, সেই ব্যানার নিয়ে কিন্তু র্যালি কিন্তু রয়েছে। হারিয়ে যাওয়া অর্থাৎ বিলুপ্ত হওয়ার পথে যে লাঠি খেলা, সেই লাঠি খেলাটি প্রদর্শন করা হচ্ছে সম্মুখে কয়েকটি বেশি আগান না, ওরা চলে আসছে, ওদের একসাথে থাকেন, ওরা যাক। আরে এই গাড়িটা কার? এই টানেন 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 টানেন, ভাই লেভেল করে না, লেভেল করে ওই গাড়ির জন্য কেমন লেভেল করবে? আগান তো আগান, আপনি আগান তো আগান, এ ভাই আগান, এই শাকিল মামা, এই গাড়ি আরো পিছায় দেন। আপনি একটু বামে চাপান তো, বামে চাপাই, যাও ঢোকা যাও ঢোকা যাও। হ্যাঁ ভাই, চাপানো মানে একবারে চাপানো না তো, ওই অটোটা চাপাচ্ছেন কেন? ওই অটোটাকে জায়গা দিবেন দেন, আর একটু আপনার ডাইনে চাপেন। হ্যাঁ, ওই অটোটা ঢোকার জায়গাটা। এখন দুইটা গাড়ি লেভেলে যান। দর্শক, যেরকমটি দেখছেন যে আচ্ছা সহজ ছেলে দর্শক, যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যে মঙ্গল শোভাযাত্রাটি, সেটি কিন্তু সড়কে এই মুহূর্তে রংপুর যে জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসকের কার্যালয় পেরিয়ে কিন্তু এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রাটি
সেটি কিন্তু এই মুহূর্তে যে টাউন হল চত্বরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে টানেন। পয়লা বৈশাখের প্রধান যে আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রাটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এই মঙ্গল শোভাযাত্রাটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে টাউন হল চত্বরের দিকে। আয়োজন তারা কিন্তু ভাগাভাগি করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি এখনো পর্যন্ত লাখো মানুষের অংশগ্রহণে কিন্তু মঙ্গল যে শোভাযাত্রাটি রয়েছে সেটি কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এটি আজ সারাদিন ব্যবস্থা করা হয়েছে, যেটিকে ঘিরে আসলে নানান ধরনের প্রস্তুতিও রয়েছে জেলা প্রশাসনের। আমরা দেখেছিলাম ঢাকা সিটি ঐক্য পরিষদ এবং জেলা প্রশাসনের একত্রিত সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু 3 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 40টি দোকান রয়েছে এবং সেই দোকানগুলোতে রঙের ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার যেমন খাদ্য পাশাপাশি রংপুরের ঐতিহ্যবাহী যে পোশাকগুলো রয়েছে পাওয়া যাবে। এছাড়াও আমরা দেখেছি দর্শক একটু জানিয়ে রাখি যে রংপুরের যে টাউন হল চত্বর, সেই টাউন হল চত্বরে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিন ব্যাপী একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই বৈশাখী মেলাটি কিন্তু গতকালকেই আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসেছিল এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই যে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং দিনব্যাপী আজকে সারা দিনব্যাপী কিন্তু চলবে এই কর্মসূচিগুলো। এবং প্রায় 1.5 কিলোমিটারের বেশি লম্বা একটি আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে রংপুরের প্রধান সড়ক আবারও একটি মিলিত হবে রংপুর জেলা দর্শক যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে নানান ধরনের কারুকাজ সম্বলিত যে মুখোশ এবং লেখা 1430 এবং শুভ নববর্ষ লেখা, এগুলো নিয়ে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে যে রংপুর নগরীর জেলা স্কুল পার হয়ে কিন্তু যে নগরীর প্রধান সড়কগুলো সেগুলো প্রদক্ষিণ করে কিন্তু এই মুহূর্তে টাউন হলের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে। যার অগ্রভাগে কিন্তু রয়েছে যে বাঙালির যে ঐতিহ্য লাঠি খেলা, সেই লাঠিয়ালরা কিন্তু অগ্রভাগে রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, সেই সাথে অংশগ্রহণ করেছে জেলার যেই সাংস্কৃতিক গোষ্ঠীগুলো রয়েছে সেই সাংস্কৃতিক গোষ্ঠীগুলো কিন্তু অংশগ্রহণ করেছে।
এবারে মানুষ কেবলমাত্র আনন্দ উদযাপন আয়োজনে উদ্ধার করে বেড়ে চলেছে তরুণ কিশোর আবার রংপুরের রাজপথে এই উদযাপনের যে আবহাওয়া এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং আজকের যে আয়োজন সেই আয়োজনের শেষ ভাগে বিকেলবেলা মেলায় মেলায় দর্শক যেরকমটি দেখছেন প্রায় 1 কিলোমিটার ব্যাপী যে বৈশাখী আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু এখন টাউন হলের কাছাকাছি অবস্থান করছে। যেরকমটি দেখছেন যে হাজারো মানুষের অংশগ্রহণে কিন্তু এই শোভাযাত্রাটি যেন প্রাণ পেয়েছে একদম। যে পহেলা বৈশাখ উদযাপনের যেই আনন্দ সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। দেখছেন যে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা যেটিকে জীবন দিয়ে রেখেছেন এই যে যারা এই র্যালির অগ্রভাগে অংশগ্রহণ করেছে, মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে অংশগ্রহণ করছে, তারা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই যে লাঠি খেলাকে বাঁচিয়ে রেখেছেন এবং এই লাঠি খেলার চর্চা করছেন। দর্শক, বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করে পহেলা বৈশাখের যে এই মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়েছে এবং এই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু এখন যে টাউন হল চত্বর, সেই টাউন হল চত্বরের প্রায় কাছাকাছি চলে এসেছে। এরপরে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হয়ে যাবে। তো যেরকমটি সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম যে এই যে বৈশাখ, পহেলা বৈশাখকে বরণ করে নিতে কিন্তু নানান আয়োজন এবং নানান যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে কিন্তু ছিল। তো এই ছিল রংপুরের যে পহেলা বৈশাখ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা তার সর্বশেষ।